এইটা চেরি জামরুল গাছ। আমার ভাই আমার জন্য ফল রাখছে। পুরা গাছটা ভইরা একদম থোকা থোকা ফল আসছিল, সব ঝরে পড়ে গেছে। এই যে এখনও আছে, একটা দুইটা তিনটা রাখছে আর কি আমার জন্য। এই যে হাত দেওয়ার সাথে সাথেই ঝরে পড়ে যায়, আর এগুলো আমার ভাবি ঝাড় দিয়ে ফেলায় দেয়, কেউই খায় না, তো আমার জন্য রেখে দিছিল। গাছটা কিন্তু তেমন বড় না, একদমই ছোট, কিন্তু ফল দেখলে মনে হয় যে অনেক বড় একটা গাছে ফলগুলা ধরছে। পুরা গাছটা ধইরা একদম থোকা থোকা ফল আসে, খুবই সুন্দর চেরি জামরুলটা। এটা আমার ভাই লাগায় রাখছে। বাড়িতে মানুষ খুবই কম, কিন্তু ফলের গাছ দিয়ে ভরা। দেখেন, আমি এটা নিয়ে খাইলাম, এত মজা আর এত মিষ্টি, খুবই স্বাদ। এই দেখেন গাছটা কতটুকু আমি দেখাই দিলাম। এই গাছটা এতটুকুই, আর সারা বাড়ি ভরতে যেদিকেই তাকাই আম গাছ, কাঁঠাল গাছ। ওই আমার কন্যা সারা বাড়িতে দৌড়াইতেছে, কোনো মানুষটাই জিশান থাকলে কিন্তু বাড়ি ভর্তি আম গাছ। এইখানে কিন্তু অনেক রকমের আম গাছ লাগায় রাখছে আমার ভাই, যে আমি তার নামও এত বলতে পারবো না। এই যে এই আমগুলা কাঁচা মিঠা, এত মিষ্টি, মানে আমি কাঁচাটাই পেরে খাইলাম আইসা সারা। আর আমগুলো মনে হচ্ছে একদম মাটির সাথে ছুঁয়ে গেছে, এত নিচু নিচু গাছগুলা। ছোট ছোট গাছেই প্রচুর আম ধরছে। আর এই চারাগুলো আমার ভাইয়া সব সময় সংগ্রহ করে। আমাদের এখানে বৃক্ষ মেলা হয়, ওখান থেকে নিয়ে আসে চারাগুলা। খুবই মজার আম, আর এত আম যে আমরা এত আম খেয়েও বাঁচতে পারি না, বিক্রি করতে হয় আমাদের। এই যে আমার মেয়ে আম গাছ ধরতে পারে, দেখেন আম ধরে ধরে ঝুলতেছে, তো ও খুবই মজা করতেছে। ওরে ছিটতে বলতেছে, ও ছিটতে পারতেছে না, একটা আম ছিটতে পারতেছে না, সে খুব মজা করতেছে সে। এইটা আর একটা আম গাছ, এই গাছটা একদম নিচু। বাড়িতে যতগুলো আম গাছ আছে একদম নিচু জায়গায়, মানে আম ধরে গাছটা একদম মাটিতে নুয়ে গেছে। যে আমার ভাইয়ের ছেলেও আম ধরে টানাটানি করতেছে। বাড়িতে ওই একা থাকে, আর কোনো মানুষ নাই। এই যে এই আম আমার চাচির আম, পাশেই প্রচুর আম আসছে, তাই বলে এত কম আম আসছে এবার। এত আম আসছে তাও বলে এত কম আম আসছে বলে। আইসে মাশাআল্লাহ, যা আছে এতেই চলবে। রেজেকের মালিক আল্লাহ, কত মানুষের জন্য কত খাবার পাঠাইছে দুনিয়াতে। আর এই দিকে আমার মেয়ে এই জীবনের প্রথম ওর এই মাটি দেখছে। এই মাটি দেখে সে তো আর নিজেরে ধরে রাখতে পারলো না, মাটির ভিতরে খেলা শুরু করছে, শুয়ে গড়াগড়ি পেরে। আমার ভাইয়ের ছেলেটাও আছে সাথে। যাই হোক, এবার ওই যে আমাদের ওই বাগানে আম গাছ আছে, বিশাল বড় বড় আম গাছ। এই যে পাকা আম সকালবেলা খুঁটে নিয়ে আসছি, অনেক, একদম গাছতলা পড়ে বিছায় আছে। আমার ভাবিকে বলবো এখন ধুয়ে কেটে দিতে, আরও খুঁটে নিয়ে আসছে আমার ভাইয়ে। এই আমার ভাবি কাটতে বসছে, সবাই মিলে খাবো। আর এত মিষ্টি আমগুলো, অসাধারণ অসাধারণ, মানে চিনির মতো মিষ্টি, আর একদম নরম হয়ে গেছে, এত পাকা আম, ভিতরে এক ফোঁটা আঁশ নাই। এত মজার মজার আম গাছ লাগাইছে আমার ভাইয়ে। আর যেদিকেই তাকাই আমার ভাইয়ের বাড়িটাতে, যেদিকেই তাকাই সেদিকে তাকাইলেই আমি দেখতে পাই হয় আম, নয় কাঁঠাল, নয় জামরুল, না হলে আপনার জাম্বুরা। মানে গাছ পুরা ভরপুর করে রেখে দিচ্ছে বাড়িটা। এবার যাই কাঁঠালের দিকে। এই দেখেন আমাদের গাছের কাঁঠাল, এক একটা গাছে এইরকম মনে হয় 1000-1500 কাঁঠাল আসছে, এইরকম কাঁঠাল আসছে, প্রচুর কাঁঠাল আসছে। এবার কাঁঠাল কেউ খাই না, আমাদের এলাকায় কাঁঠাল কেউ খায় না। দেখেন এটার অবস্থা, গাছের গোড়া দিয়ে ধরে আছে, কারোর নেওয়ার কোনো ইয়া নাই। এই গাছটা একদম রাস্তার সাইডে, বাইরেই আমাদের কাঁঠাল গাছ বেশি। যত দূর পর্যন্ত চোখ যায় তত দূর পর্যন্ত কাঁঠাল গাছ আর কাঁঠাল গাছ লাগায় রাখছে। সেটার ফল যা ধরছে মাশাআল্লাহ, গাছ ভর্তি কাঁঠাল। আমার ভাই এগুলা ব্যাপারীকে ডেকে বিক্রি করে দিবে, কারণ এত কাঁঠাল আমরা খাই না, একটা দুইটা কাঁঠাল খাই। এই যে আমি এত কাঁঠাল দেখে কাঁঠাল গাছটার সাথে একটু ছবি তুলতে, ভিডিও করতে মন চাইলো, করলাম। আর এই গাছের কাঁঠালটা অনেক মজা,
আর এই জামরুল অনেক মিষ্টি, অনেকগুলো জাম্বুরাও অনেক মিষ্টি। এটা মিষ্টি জাম্বুরা ভাবি? জাম্বুরার আঁশগুলো একদম লাল, পাকে নাই তো, বড় কাঁচা বড় রয়েছে জাম্বুরা গাছটা। হ্যাঁ, আমার ভাই আয়না লাগাইছিল, তখন আমার ভাই যেটা ছোট ছিল নিয়ে যায় না, সেই জামরুল গাছ, জাম্বুরা গাছ এখনো আছে। এই দেখেন, এটা হলো আমাদের বাড়ির যত দূর পর্যন্ত তাকাবেন, এই দেখেন লম্বা করে আমার ভাই বাইরে বাঁশ বান্ধা রেখে দিছে, কারণ কাঁঠাল আমরা কেউই খাই না, কিন্তু প্রচুর মিষ্টি কাঁঠাল, কিন্তু প্রচুর মিষ্টি। যে রাস্তার সাইডে গাছ ডালগুলা কেটে দেওয়া হয়েছে, কারণ কারেন্টের লোক আইসা ওনারা কেটে দিছে। কারেন্টের তারগুলার সমস্যা হয় এই গাছের ডালের জন্য। ভাইয়া ও কারেন্ট আলারা কেটে দেয়। দেখো, তাও তো কম আসে নাই, অনেক আসছে মাশাআল্লাহ। এই যে মিষ্টি, ও মা, ওই গাছের 3টা পাকা আছে ভাইয়া কইলো। এই যে এই গাছের কালকে রাতে একটা কাটলাম না, আরো 3টা পাকা আছে, ভাইয়া এসে পারবে কইছি। এটা ওরে বাবা মাশাআল্লাহ। হয় তো ব্যাপারীরা বেচে দিছো সব? মাত্র এত কাঁঠাল 2600 টাকা? ও আচ্ছা আচ্ছা। ও হ্যাঁ, এত কাঁঠাল তো খাওয়া যাবে না। রাসেলে একটু কাঁঠাল পছন্দ, ওর পছন্দ। যাওয়ার সময় আমি একটা কাঁচা কাঁঠাল কেটে নিয়ে যাবো তরকারি রান্নার জন্য। ছোট দেখে, বেশি বড় না। সব বাতি আচ্ছা ঠিক আছে। যেদিকে চোখ যায় সেদিকেই দেখি আমি শুধু কাঁঠাল গাছ, আম গাছ। দেখেন ওই পাশে কি অবস্থা। সুন্দর হলো আমাদের মসজিদ, আমাদের ঘরের কোনায় মসজিদ। সকালবেলা খুব সুন্দর আজানের ধ্বনি শুনতে পাই, খুবই ভালো লাগে আমার। এই যে আমাদের ঘর, আর ওই হলো মসজিদ। এবার 5 বছর পরে বাড়িতে আসছি। ওই যে বাচ্চা কাচ্চা মক্তবে যাচ্ছে, এখানে বেশি মাদ্রাসায় ছোট বাবুরা আরবি পড়ে। সবচেয়ে মজা কি জানেন, এখানে যে পাখির ডাকগুলা এত ভালো লাগে, প্রচণ্ড পরিমাণ সুন্দর মিষ্টি সুরে ডাকে পাখিগুলা, খুবই ভালো লাগে। আর আমাদের বাড়িটা একদমই ফাঁকা, মানুষ নাই। গেট খুলে বাইরের কাঁঠাল গাছগুলার ছবি নিলাম। এর ভিতরে আমার 3 আন্ডা বাচ্চা বেরোয় গেছে। বেরোয় তো এরকম ফাঁকা জায়গা তো ঢাকায় নাই, কখনোই তো দেখে নাই, ছোটাছুটি আরম্ভ করে দিছে। আর এই পাশে আমি কাঁঠাল পাকা নিয়ে ব্যস্ত আছি। তো এবার বাসার ভিতর ঢুকে যাব, ঢুকে ভিতরের গুলা দেখি কি অবস্থা। বাইরের সবগুলা কাঁঠাল পাকা, এগুলো সবগুলো গাছে পাকা, এগুলো বিক্রি করে দিচ্ছে, নিয়ে যাবে বিকেলবেলা এসে। এই যে আমার রাজকন্যা, দেখেন কি অবস্থা, খালি গায়ে হাইটা বেড়াইতেছে, এই মেন রাস্তার দিকে যাইতেছে। আসলে এইদিকে সব বাবা। এখন গেটের ভিতর চলে যাব। এই যে আমাদের বাড়ি, 5 বছর পরে দেখলাম, খুবই ভালো লাগলো। এই গেট আমাদের ছোট্টবেলার সেই গেট। আর এইদিকে দেখেন অবস্থা, এই এলাকার মানুষ কাঁঠাল খায় না, কাঁঠাল পাইকা ঝুইরা পড়তেছে, কেউ খায় না, গাছেই পচে গেছে কয়টা। সাথে বললাম এখানে রাস্তার মানুষ কাঁঠাল খায় না, কেমন লাগে কম। দেখেন এই যে পাইকা রয়েছে। ওখান থেকে 2টা কাঁঠাল নিয়ে আমি ঢাকায় আসছি। এত মিষ্টি আর এত মজার কাঁঠাল, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে বলার বাইরে। এই দেখেন একদম জাতীয় ফল যে কাঁঠাল, আসলেই জাতীয় ফল কাঁঠাল, মজা আর অনেক মিষ্টির কাঁঠাল। অনেক খেয়ে তৃপ্তি, অনেকেই কাঁঠাল খেতে পারে না, আমিও খেতে পারি না, কিন্তু আমাদের গাছের কাঁঠালটা আমার মনে হয় যে খুবই মজা করে আমি খাই। 4টা 5টা রুয়া যেটা খাই অনেক মজা। আমার হাজব্যান্ডের অনেক পছন্দ, সবচেয়ে প্রিয় কাঁঠাল তার, কাঁঠাল আর আম। আর আমার বাচ্চাদের আম পছন্দ, অনেক আম নিয়ে আসছি ভাইয়ের বাড়ির থেকে, কাঁঠাল নিয়ে আসছি। দেখেন নিজেদের গাছের কাঁঠাল আর এখানের কেনা কাঁঠাল, আকাশ পাতাল তফাৎ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।